হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর এখন দেখো সকাল সকাল তো আমি এদিকে উঠে গেছি, যদিও এই শীতে খুব সকালেও ওঠা হয় না। আর এদিকে মাম্মাম আর মাম্মামের পাপা শুয়ে আছে, আর মাম্মামের পাপা ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর এই যে বাটি বোতলটা কালকে রাতে ধুতে ভুলে গেছিলাম ঠান্ডা, আর এই যে ঠান্ডায় আমি একদম শেষ। ঠান্ডায় যেরকম আমার ঠান্ডা সেরকম হচ্ছে গরমে আমার সেই গরম। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে ওর মালা ঝুলছে। আর এদিকে চলে এসেছি এখন নিচে। তো নিচে এসে তো এই যে সোফাটা গুছিয়ে নিলাম, বিছানাটা একদম পরিষ্কার করে ঝেড়ে ওগুলো সব বের করে রেখেছি, কারণ কদিন পরেই আসবে আমার বড় ননদ, তো ওরা থাকবে, তার জন্য ওদের গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটটা বের করে কভার লাগিয়ে রেখেছি। আর ওদিকে আমার শাশুড়ির কটা শাড়ি বের করে রেখেছি, কারণ হচ্ছে বিয়ে বাড়ি আছে আমাদের এখন। আর বড় ননদ কদিন পরে না, আজকেই আসবে, বিয়ে আছে বলে তাই। তো নিমন্ত্রণ আছে সবাই। আর এদিকে আমার যেহেতু আছে রান্নাবান্না নেই, আজকে হচ্ছে বিয়ে, তার জন্য এখন একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে নেবো। আর মাম্মামকে সকালে একটু খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম বৃষ্টি দিদির বাড়ি। আর এদিকে পাখাটা, যেহেতু এখন আর এই পাখা এসি কিছুই চলবে না, তো এগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে আমি ওই রডগুলো একটু মুছে নিলাম, যেহেতু ওই পর্দাগুলো খুলেছে, আবার পর্দাগুলো লাগাতে হবে অন্যটা। আর ওদিকে মাম্মামের তো খেলনাগুলো গামলার মধ্যে উঠিয়ে রেখেছি, আর এদিকে আমি কাজ করছি। আর যেহেতু আজকে রান্না নেই, তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে পরিষ্কারই করে নিই, অনেক দিন পরিষ্কারও করা হয় না। আর হোম থিয়েটার তো চালানোই হয় না, এখানে জাস্ট রাখা আছে। আর এই ছোটো বাক্সগুলো সব খুলবো, খুলে দেখবা ঢুকিয়ে দেবো সব খাটের তলায়। মানে ওগুলো যেহেতু চালানো হয় না, অনেকটা জায়গা জুড়ে আছে, পরিষ্কারও করা হয় না। আর এই যেগুলো টেবিলে পাতারগুলো যে কিনেছিলাম, সেগুলো টেবিলে তো পাতাও হয় না, খাওয়াও হয় না সেইভাবে, তো ভাবলাম এখানেই এগুলো পেতে দিয়ে যে আবার একটু গোছাতে গেলাম। গোছাতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে এগুলোকে এখানে আর রাখবো না, এগুলোকে মুছে মুছে পরিষ্কার করে ঢুকিয়ে দিই খাটের তলায়। দেখো সব তারটার খুলে ফেলেছি। এটা হচ্ছে আরাধ্যার পাপার শখের জিনিস, মানে ও একটু গান টান শুনতে, একটু জোরে জোরে গান শুনতে ভালোবাসে। দোকানে তো সারাদিন হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে বসে থাকে। আর এদিকে এখন হচ্ছে আমি এগুলো সব নামিয়ে নিলাম, নামিয়ে এখন এটা পরিষ্কার করে মুছে ওই 3টে পেতে দিয়েছি, দেখলাম এখানে বেশ ঠিকঠাক করে সেট খেয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলো সব মুছে পরিষ্কার করে এই হোম থিয়েটারের বড়োটাকে তো আর খাটের তলায় ঢোকাতে পারলাম না বলে এখানেই রেখে দিলাম, আর ছোটোগুলোকে সব ঢুকিয়ে দেবো খাটের তলে। এখন এই টেবিল না, মাম্মামের ওয়ার্ড্রপের ওপরটা পরিষ্কার করা হয়ে গেলে চলে আসবো এইদিকে। আরে দেখো গোপালকেও একটা নতুন টিস্যু দিয়ে একটু ভালো করে চোখ মুখগুলো সব মুছে দিলাম, যেহেতু ওকে রোজ মোছা হয় না, তো কদিন পরই মুছি, নোংরা হতে দিই না, তো একটা টিস্যু দিয়ে ওকেও ভালো করে মুছে দিলাম। আর মাম্মামের এদিকে ওষুধ পাল্লাগুলো কী ছিল একটা একটা করে ওর মধ্যে ঢুকাচ্ছি, পরে আবার মাম্মামের ওয়ার্ড্রপটাও পরিষ্কার করতে হবে। তো এখন এই যে খাটের তলায় সব ঢুকিয়ে দিলাম। আমার খাটটা বেশ, এটার জন্য আমার খুব ভালো হয়েছে, নাহলে ওই বক্সের মতন হতে গেলে আমার খুব ঝামেলা হতো। জাস্ট তুলে দাও, ঢুকিয়ে আবার ওটাকে বন্ধ করে দাও। এখন চলে আসলাম মেয়ের খাবারের এখানে, এগুলো পরিষ্কার করে নিই, কাজও করতে থাকি। এদিকে গানও শুনছি, ওদিকে গান চালিয়ে দিয়েছি, এদিকে সব কাজকর্ম হচ্ছে, এদিকে সবই হচ্ছে। আর এখানে যে তোয়ালিটা ছিল না, তোয়ালিটা কাচতে গিয়ে আজকে ফেলে দিয়েছে জঙ্গলের ওইদিকে, মানে জলটা ভেবেছে ওর মধ্যে আর কিছু নেই, জলটা ছুঁড়ে মেরেছে ওইদিকে আর চলে গেছে তোয়ালিটা, পরে দেখছি গাছের মধ্যে ঝুলছে। যাও তো চলে গেল, ওকে তো আর আনা হবেও না, কিছুই না, যেহেতু অনেকটা নোংরার মধ্যে চলে গেছে। আবার দুটো নতুন তোয়ালি তো আছে, ওগুলো পাতবো না, পাতলা দেখে দুটো নতুন কিনবো, কিনে তারপরে আবার ওগুলো পেতে দেবো। আর এদিকে এখন আমি এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে মাম্মাম খেলছে, মাম্মামকে একবার দেখে এসেছিলাম, যেহেতু বৃষ্টি আছে বলে আর কোনো চিন্তা ভাবনা নেই, কারণ বৃষ্টি বনুকে যথেষ্ট ভালোভাবে খেয়াল রাখে, দেখে। বৃষ্টির ওপর ভরসা করে 2-3 ঘন্টাও ছেড়ে দিতে পারি মাম্মামকে, 2-3 ঘন্টার বেশিও ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই। আর এদিকে এখন সব ওই পর্দাগুলো খুলে দিয়েছিলাম, এখন পর্দাগুলো আবার লাগিয়ে দেবো, যেহেতু ঠান্ডা চলে এসছে, তো একটু মোটা পর্দা না লাগালে একটু ঠান্ডা ঠান্ডা ঢোকে, যদিও কাজ ঢোকে না, তবুও মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা ঢুকবে, ওর জন্য ওর পাপা বললো অন্য পর্দাগুলো লাগিয়ে দিতে। আর এদিকে আমার তো ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করা কমপ্লিট। এদিকে চাদরটাও পাল্টে দিয়েছি, আবার চাদরটা একটা পাতাও হয়ে গেল। এদিকে এসি টেসিও মোছা হয়ে গেছে সব। আর এদিকে তো মাম্মামের সব খেলনা আছে, বালিশের কভারগুলো সব পাল্টে দিয়েছি, পাল্টে আর এই দেখো এই জায়গাটা এরমভাবে পেতে সুন্দর করে ফাঁকা ফাঁকা করেছে। আমি যতই ফাঁকা করি না কেন, কদিন পরে আবার দেখি এটা ওটা রাখতে রাখতে ভরেই যায়, কেন হয় জানি না। আর এদিকে মাম্মামের খাওয়ার আছে, এখন মাম্মামের ওই বাটি বোতলগুলো ধোবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে।
তাহলে চলো এই কটা কাজ করে চলে আসি আগে স্নানটা করে। তো এই দেখো এখন আমি স্নান টান করে মাথাটা ঘষে নিলাম, যেহেতু বিয়ে বাড়ি যাবো, বিয়ে আছে, মানে বরযাত্রী যদিও যাব না, অনেক দূর আর অনেক রাত হয়ে যাবে। তো আর এদিকে মাম্মামের খাবার করে নিয়ে চলে এসেছি, এখন মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে দেবো। আর এই হচ্ছে আমি, এখনও মাম্মাম আসেনি, তো ওকে ডাক দেবো, ওকে খাইয়ে স্নান করিয়ে দেবো। আর এই দেখো আমি স্নান টান করে আসছি, মানে স্নান করে মাম্মামকে খাইয়ে টাইয়ে এলাম, দিয়ে ফোনের পর ফোন করে যাচ্ছে নিচ থেকে রতি, যে হচ্ছে খেয়ে যা করে। তো এখন আমি চলে এসেছিলাম রতির ঘরে, আর রতি করেছিল আজকে সব পিঠে, এদিকে ছিল সরা পিঠে, ওদিকে গোকুল পিঠে, পায়েস, দুধ পুলি সব ছিল, ওইগুলোই আজকে সকালে খেয়েছি। আর এদিকে এখন করব ডিম টোস্ট, কারণ চলে এসছে আমার বড় ননদ আর ননদের বর, ছেলে মেয়ে সব। এ দেখো ডিম টোস্ট করাও হয়ে গেছে আমার, মানে জলদি জলদি করছি, যেহেতু 12:30 বাজে, এখন আমরা যাব, তো এখন ওকে খেতে দিয়ে চলে আসবো। আর ওই যে আমার মাম্মাম সবাই খেলছে। আর এই হচ্ছে আমার আজকে সাজুগুজু একটু করে নিলাম, তো এরমভাবেই যাবো। তাহলে চলো আগে যাই। তুমি ওকে যে কোলে তুলছো, তো এদিকে তখন আমরা গাড়িতে উঠেই গেলাম, এখন এই সবে মাত্র বেরোলাম আর কি। আর এই হচ্ছে আমি, আর ওই হচ্ছে আমার এই যে মাঝখানে হি হি করে হাসছে, এটা হচ্ছে আমার ছোটো ননদ, আর ওই সাইডে লাল শাড়ি পরে আছে বড় ননদ, বড় ননদের ছেলে মেয়ে, আর আমার শাশুড়ি, আর আমি হচ্ছে যে সামনে। এদিকে এখন আমরা চলে এসেছি আমার এই ননদের বাড়িতে, মানে ননদের ছেলের বিয়ে, যেহেতু ননদের বাড়িতে আসতেই হবে। আর এই হচ্ছে ওদের বাড়ি। আর হচ্ছে দেখো আমার মাম্মা আগে দৌড়ে চলে গেছে, আমার শ্বশুর শাশুড়ি, বড় ননদের মেয়ে, এই যে এটা হচ্ছে ছোট ননদ, আর এই হচ্ছে আমি, আর আমার পেছনে যে বড় ননদ, ননদের বর, ননদের ছেলেকে কোলে নিয়ে আসছে, আর এই যে বাবা এদিকে দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে আমরা। তো এদিকে এখন হচ্ছে আমরা চলো যাই আগে। দেখো বিয়ে বাড়িতে ঢুকতেই আগে সবাই বললো যে ওরা জল ভরতে চলে গেছে, তোমরা আগে খেয়ে নাও, নাহলে ওরা সব চলে আসবে, যেই তখন খাওয়ার এখানে চাপ পড়ে যাবে। যেহেতু এখন কেউ ছিল না, বললো খেয়ে দেই বসো। এদিকে আমি আর আরাধ্যার বাবা আর আরাধ্যা, আর ওদিকে হচ্ছে বড় ননদের বর, মানে সত্যজিৎ দা, আর ওরা খেয়ে নিলাম। আর এই যে এখন ওরা জল ভরে আসছে, ওই দিকে গেছিলো জল ভরতে, তো ওই সাইড থেকে এসে এখন যাবে এদিকে ছিন্নমস্তায় ঠাকুরের মন্দিরে, কি তোমাদেরকে ছিন্নমস্তার মেলায় দেখাবো। এখন জল ভরাতে চলে এসছে, আর এই হচ্ছে আমার বড় জেঠিমা, আর হচ্ছে এই হচ্ছে ননদের ছেলে, মানে কি হয় ভাগ্নে হয়। তো ভাগ্নে হচ্ছে আমার থেকে অনেক বড় অনেক বড় অনেক বড়। যাই হোক, এরই বিয়ে, তো এর বিয়েতেই আমরা এসছি। আর এখন হচ্ছে সব ফটো তোলা হবে। আর ওদিকে এখন এই দাও, আমার কাছে দাও, চাবিটা দাও, খোলো, তালা দাও, চাবি দাও, আমায় চাবি দাও, দাঁড়াতে পারবো না। ও দেখো তার চাবি দেবে না, ও খুলবে। এদিকে তখন আমি চলে এসেছিলাম, অনেকক্ষণ আগেই এসেছি, তো এখন সন্ধে লেগে গেছে, আর মাম্মামও ঘুমিয়ে গেছে। আর এদিকে এখন মাম্মাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এই হচ্ছে আমি,
এখন একটু বসে থাকি, তারপরে মাম্মা উঠুক, তারপরে আবার দেখি কি করি না করি, খাওয়াতে হবে। ট্যাব দেখবি না? ওঠ, চলো। এখন চলে এসছে সব বরযাত্রীরা এই বাড়িতে, মানে যদিও আমি যাইনি, তো ওর বাবা গেছিলো, তো বলেছিলাম একটু ভিডিও করে আনতে, বউটার আবার দুটো ফটো তুলে আনতে, যেহেতু আমরা দেখিনি এখনো পর্যন্ত, তো ও আমাকে একবারে ভিডিও করেই পাঠিয়েছিল। আর এই হচ্ছে ওর বউ, এদিকে এখন সব ফটো তুলছে বলে একটু পোজ দিয়ে বসেছে। এখন ফটো তোলা হয়ে যাক, তারপরে কটা বলেছিলাম স্টিল ফটো পাঠাতে। তো এদিকে এখন বউয়ের তো বেশ ছবি টবি তুলছে, সাজিয়ে গুজিয়ে বসেছে। এদিকের একটা নিয়ম আমার খুব বাজে লাগে, এই সাজিয়ে গুজিয়ে সাইডে গামছা বেঁধে দেয়, মানে এই গামছাটা যে কেন দেয় আমি বুঝি না। তো এইদিকে এই জিনিসটা খুব বাজে একটা নিয়ম, আমার তো একদম পছন্দ হয় না এই জিনিসটা। বেশ সুন্দর করে সেজে গুজে সাইডে একটা গামছা, একদম ভালো লাগে না। আর এই হচ্ছে যেখানে বিয়ে হবে সেই জায়গাটা, এখানে সব এখন রেডি হচ্ছে, কারণ একটু পরে বিয়েতে বসবে। আর এই সাইডটা বেশ সুন্দরই সাজিয়েছিল, যেহেতু ওদের বাড়িতেই বিয়েটা হয়েছে, তাই এখানে এখন বাড়ির রাস্তা গেট ফেটগুলো সাজিয়েছে। তো একটু তোমরাও ঘুরে ঘুরে দেখো, আমরাও এদিকে ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। এদিকে কফি, চলো এক কাপ কফি খেয়ে আসি, কিন্তু খেতে পারলাম না। আর এই যে বরমশাই এখন ঘুরে ঘুরে সবার সাথে গল্প টল্প করছে, দেখাশোনা হচ্ছে। আর এই যে হচ্ছে আমার বড় পিসি, ওটা হচ্ছে এক দাদার মেয়ে, মানে ভাসুরের মেয়ে, মানে সবাই গেছিলো, বাকি শুধু আমরাই ছিলাম। আর ওই যে দিদির মেয়ে, মানে বড় জেঠিমার বড় মেয়ে, আর ওটা হচ্ছে তার মেয়ে, ওটা তার ছেলে, সবাই আছে এখানে, শুধু আমরাই নেই। অনেকবার দিদি বলেছিল যে যাওয়ার জন্য, কিন্তু গেলাম না, একটা কথাই ভেবে, মাম্মামের কথাটা ভেবে, যেহেতু অনেকটা দূর যেতে খুব কষ্ট হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার বউ ভাতের ভিডিও নিয়ে চলে আসি, তোমরা দেখতে থাকো।